বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছিল। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন তারা। বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মীদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ আবার গণতন্ত্রে ফিরবে। শেখ হাসিনা সহ স্বৈরাচারী সরকারের দোসরদেরও বিচারের দাবি তাদের। আরও জানাচ্ছেন রিফাত শিশির। সমাবেশকে ঘিরে নয়াপল্টনে জড়ো হয় লাখো নেতাকর্মী ও সমর্থক। শুধু নয়াপল্টনই নয়, কাকরাইল, শান্তিনগর, আরামবাগ, বিজয়নগর সহ আশপাশের এলাকা ছিল নেতাকর্মীদের পদচারণা আর স্লোগানে স্লোগানে মুখরিত। যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল ঈর্ষণীয়। আমরা এখন মা ভাই বোনের সাথে দেখা করতে পারি, আর আগে আমরা বাসায় থাকতে পারতাম না। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে তাদের মুখে উঠে আসে আগামীর প্রত্যাশা ও প্রাপ্তির কথা। আলোচনায় আসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচনের বিষয়টিও। ইউনূস স্যার যত দ্রুত সম্ভব সে একটা গণতান্ত্রিক রূপে আমাদেরকে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিবে। ইনশাল্লাহ দ্রুত আমাদের নির্বাচন, সংসদ নির্বাচন হবে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। দেশ পরিচালনা করক, সুস্থ নির্বাচন দেওয়ার জন্য উনি একটা ব্যবস্থা করুক। তাদের অভিযোগ, এখনো স্বৈরাচার সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছাত্র সমাজকে যেভাবে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করেছে, অবিলম্বে তাকে এই হত্যা মামলার আন্তর্জাতিক মানের বিচারের মাধ্যমে তাকে এই ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই বিচার কার্যকর করার দাবি জানাচ্ছি। জনগণ যেন ধৈর্যের মধ্যেই তাদের ভোটাধিকারটা পায়, ধৈর্যের যেন চ্যুতি না ঘটে, সেই সময়টা যেন তারা বিবেচনায় রাখেন এবং সেইভাবে তারা যেন নির্বাচনের প্রস্তুতি নেন। সবাইকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ভারত থেকে যে কোনো মূল্যে দেশে নিয়ে এসে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। আমরা দাবি করব তাদেরকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইনে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। প্রত্যেকটা অপরাধে তার ফাঁসি হয়। যদি এরকম সম্ভব হইতো যে একটা লোকের 10 বার ফাঁসি দেওয়া যায়, 20 বার ফাঁসি দেওয়া যায়, তিনি সেটার উপযুক্ত। আর কোনো স্বৈরাচার নয়, আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ শুধুই গণতন্ত্রের পথে হাঁটবে, এমন প্রত্যাশা বিএনপির এসব নেতাকর্মীদের। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।